কখনো বা কী করছেন, তিনি ইনশাল্লাহ বলছেন, বক্তব্যের শেষে আবার কোথাও বা আদাব সালামও ঝাড়ছেন। মানে আমি এটা বলতে চাইছি যে রামচন্দ্র যে একটা পাওয়ার, একটা শক্তি, মুখ্যমন্ত্রী হয়তো গেস করতে পারছেন না। আচ্ছা, আমি যেটা বলছি, দেখুন 1980 সালে ভারতীয় জনতা পার্টি যখন প্রতিষ্ঠা পায়, সেই প্রতিষ্ঠা লগ্নে জয় শ্রীরাম ধ্বনিতে, এবং আমরা জানি তখন রাম নামে রথযাত্রাও বেরিয়েছিল, সেই রথযাত্রা বের করে মাত্র 2টি আসন থেকে, মাত্র 2টি আসন, তামাম ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি 2টি আসন পেয়েছিল। সেই বিজেপি, ভারতীয় জনতা পার্টি আজকে ওই রাম নামের গুণগানে, আমরা তো বলি, কথাই বলি যে একবার রাম নামে যত পাপ হরে, পাতকীর কত সাধ্য তত পাপ করে। সারা ভারতবর্ষ থেকে যত পাপী ছিল, তামাম পাপীদের, সমস্ত পাপীদের বিতাড়িত করা গেছে, এবং সারা ভারতবর্ষে রাম রাজত্ব প্রতিষ্ঠা হতে চলেছে। 2টো সিট ভারতীয় জনতা পার্টির, রাম নামের, এই রামের গুণকীর্তনে সেই 2 সিট আজকে সারা ভারতবর্ষের মধ্যে। আচ্ছা, আপনি বলবেন কতগুলো রাজ্য এখন বিজেপির হাতে? বিজেপি এই মুহূর্তে তার জোট সঙ্গীদের নিয়ে 21টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। পুরুষোত্তম রামচন্দ্র তিনি আমাদের হৃদয়ের মানুষ। তিনি সংসারী জীবের, অর্থাৎ সংসারী মানুষের আত্মা বলতে পারেন। কারণ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র একাধারে যেমন তার ভাইদের প্রতি তার যে কর্তব্য, পিতার প্রতি কর্তব্য এবং রাজ্যের প্রতি কর্তব্য, এই সমস্ত যে গুণাবলীর তার একত্রে সমাহার ছিলেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। যার জন্য আমরা বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি সনাতনীরা আমরা এক কথা বলি যে আমরা রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চাই। রাম রাজ্য কেন? যেখানে প্রতিটা মানুষ ভালো থাকবে, যেখানে হিংসা হানাহানি পর ধর্ম নিন্দা থাকে না, সেই রাম রাজ্যের কথা বলেছি। কারুর পেটে ভাত থাকে, কারুর পেটে ভাত থাকে না, এমন রাজ্যকে রাম রাজ্য বলা হয় না। যেখানে হিংসা হানাহানি চলে সেটাকেও রাম রাজ্য বলা হয় না। তাই আমরা সনাতনীরা রাম রাজ্যের কথা বলি। রাম এমনই একজন ব্যক্তিত্ব, তারই জন্মদিন উপলক্ষে এই রামনবমী উৎসব পালিত হয়, এবং প্রত্যেকটা সনাতনীর ঘরে ঘরে এটাই একটা সময় পালিত হতো। মাঝে কিছু বছর পশ্চিমবঙ্গ থেকে, বিশেষ করে বামপন্থী কালচারের ফলে পশ্চিমবঙ্গ থেকে এই উৎসবটি প্রায় বন্ধের মুখে হয়েছিল। এখন সনাতনীরা আবার জেগে উঠেছে, আবার নতুন করে রামচন্দ্রের জন্মদিন পালন শুরু হয়েছে ঘরে ঘরে। এক কথা বলতে পারেন হিন্দুরা তথা সনাতনীরা জাগরিত হয়েছে। এটা তো নিশ্চিত যে একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ওই অর্জুন সিংয়ের গড়ে গেছিলেন, তাই না? তো সেই সময় আমরা দেখেছি যে অর্জুন সিংয়ের গড়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাচ্ছিলেন, তখন তাকে দেখে কতিপয় রামভক্ত, আর কি আমরা যাদের রামভক্তই বলতে পারি, যারা জয় শ্রীরাম বলেছিলেন। ভাবতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জয় শ্রীরামকে বলছেন, গালিগালাজ দিচ্ছে, গালিগালাজ, লজ্জার। ধিক্কার জানায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র, যার নামে আমরা রামরাজত্ব প্রতিষ্ঠা করতে চাই, ভাই লিটন কীর্তনীয় বললেন, আমাদের এই মণ্ডলের তিনি সম্পাদক, বনগাঁ দক্ষিণ মণ্ডল একের, তিনি পরিষ্কার বললেন যে রামরাজত্ব কি, যে প্রত্যেকটা মানুষ যেখানে সুখে থাকবে, তাদের পেটে ভাত থাকবে, অর্থাৎ খাবারের অভাব থাকবে না, মাথার উপর ছাদ থাকবে, হাতে কাজ থাকবে, কর্মসংস্থান থাকবে, এমন স্বপ্ন এই পশ্চিম বাংলার বুকে ভারতীয় জনতা পার্টি দেখে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে বামপন্থী কালচার যখন আমাদের এই পশ্চিমবাংলায় আসে, যেটা বললেন লিটন কীর্তনীয়জি, যে ওরা আসলে ধর্মকে বলে আফিম, বলে ধর্ম আফিম, মানে যে যতটা ধর্মে আসক্ত হবে সে ততটা ধর্মে নিমজ্জিত হবে। কিন্তু লজ্জার কি জানেন, যে একটা বিশেষ সম্প্রদায়ের তুষ্টিকরণ করতে গিয়ে, মানে আমি যে কথা বলতে চেয়েছি বুঝতেই পারছেন, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী যাদেরকে দুধেল গরু বলেছিলেন, সেই একটা বিশেষ সম্প্রদায়ের তুষ্টি বিধান করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেছেন, যে আমাদের যে সনাতন ধর্ম, এই ধর্মটা একেবারে, মানে এখন যে পর্বে রয়েছে সনাতন ধর্মটা, আমরা এই 26 সালের কথা বলতে পারি, যারা সনাতনী হিন্দু আমরা রয়েছি, যে 26 সাল হিন্দু সনাতনীদের কাছে শেষ নির্বাচন। যদি সনাতন রক্ষা করতে হয়, সনাতন ধর্ম রক্ষা করতে হয়, এই নির্বাচনে যদি ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় না হয়, তাহলে সনাতন ধর্ম রক্ষা করা অসম্ভব। রাজ্যের মুখ্যমন্ত্রী জয় শ্রীরামকে বলছেন গালিগালাজ, খিস্তিখামারি। আর এ বাদে, আচ্ছা আমি আর একটা কথা আপনাকে বলবো, যেটা আমরা দেখেছি, আপনি বললেন বামপন্থী কালচার থেকে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের যে গুণগান, এটাই রাজ্যে হ্রাস পেয়েছে। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জয় শ্রীরামকে তো বলছেন যে গালিগালাজ বা খিস্তিখামারি, আপনি কি মনে করেন
যে এই তৃণমূল কংগ্রেসের আমলে আমাদের সনাতন ধর্ম রক্ষা পাবে? আসলে বিষয়টা এইরকমই। আমি একটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম, একজন আমাদের বয়স্ক মাতাকে কিছু ছোট ছোট বাচ্চা ছেলেরা ওই পেছন থেকে 63 বলছেন, 63 তা 63 বলছেন, আর ওই আমার ওই বৃদ্ধ মাতা রেগে 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 যাচ্ছেন। দেখবেন বিশেষ বিশেষ কিছু মানুষকে বিশেষ কিছু কথা বললে তারা রেগে যান। তা আমার ওই মা রেগে যাচ্ছেন। তা আর আমার ইনাকে তো আমি তো মা বলতে পারি না, উনি আমার ঠাকুরমার থেকেও বড়। তারপরে আর যদি কোনো মা থাকেন সেই মা উনি, কারুর পিসি, কারুর অন্য অন্য কিছু, বা সে কথা আমি বাদ দিলাম। উনি জয়রামে জয় শ্রীরামে ওনার খুব অ্যালার্জি। কেন জানেন? জয় শ্রীরাম কথাটা শুনলে উনি উত্তেজিত হয়ে পড়েন, কারণ ওনার হচ্ছে পশ্চিমবঙ্গে পতনের ওই একটাই মন্ত্র, ওই মন্ত্রের দ্বারাই এই মহিলাকে পশ্চিমবঙ্গে পতন দেওয়া সম্ভব। উনি বুঝে গেছেন। দেখবেন এই কয়েকদিন আগে উনি একটা মঞ্চ থেকে বলছেন, জয় শ্রীরাম কি শুধু বিজেপির একার? আমরা তো কখনো বলি নেই। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তো বিজেপির নয়, ও তো সমগ্র সনাতনী হিন্দুদের। এখন আমার প্রশ্ন হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেকে হিন্দু মনে করেন কিনা? তিনি যদি নিজেকে হিন্দু মনে করেন তাহলে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তারও। অতএব তিনি আগে আমাদের জনগণকে বলুন তিনি হিন্দু কিনা, তিনি সনাতনী কিনা, তাহলে রামচন্দ্র মানে তার। আপনি এটা বলতে চাইছেন যে ব্যানার্জি মমতা তিনি ইনশাল্লাহ বলছেন বক্তব্যের শেষে, আবার কোথাও বা আদাব সালামও জানছেন। মানে আমি এটা বলতে চাইছি যে রামচন্দ্র যে একটা পাওয়ার, একটা শক্তি, মুখ্যমন্ত্রী হয়তো গেস করতে পারছেন না। আচ্ছা, আমি যেটা বলছি, দেখুন 1980 সালে ভারতীয় জনতা পার্টি যখন প্রতিষ্ঠা পায়, সেই প্রতিষ্ঠা লগ্নে জয় শ্রীরাম ধ্বনিতে, এবং আমরা জানি তখন রাম নামে রথযাত্রাও বেরিয়েছিল, সেই রথযাত্রা বের করে মাত্র 2টি আসন থেকে, মাত্র 2টি আসন, তামাম ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি 2টি আসন পেয়েছিল। সেই বিজেপি, ভারতীয় জনতা পার্টি আজকে ওই রাম নামের গুণগানে, আমরা তো বলি, কথাই বলি যে একবার রাম নামে যত পাপ হরে, পাতকীর কত সাধ্য তত পাপ করে। সারা ভারতবর্ষ থেকে যত পাপী ছিল, তামাম পাপীদের, সমস্ত পাপীদের বিতাড়িত করা গেছে, এবং সারা ভারতবর্ষে রাম রাজত্ব প্রতিষ্ঠা হতে চলেছে। 2টো সিট ভারতীয় জনতা পার্টির, রাম নামের এই রামের গুণকীর্তনে সেই 2 সিট আজকে সারা ভারতবর্ষের মধ্যে। আচ্ছা, আপনি বলবেন কতগুলো রাজ্য এখন বিজেপির হাতে? বিজেপি এই মুহূর্তে তার জোট সঙ্গীদের নিয়ে 21টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। আর সব জায়গাতেই এই জয় শ্রীরাম ধ্বনিত হয় না, রণিত হয়। কারণ জয় শ্রীরাম মানুষের হৃদয়ে, রামচন্দ্র মানুষের হৃদয়ে। এই জন্যই আমাদের দিদিমণি ভয় পেতেন জয় শ্রীরামে। এখন দেখেছেন যে পাল্টি মেরে এখন দেখেছেন যে এইটা যদি ধরে ওনার যদি এই জন্মে, আপনি বললেন না একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য তত পাপ করে। উনি যত পাপ করেছেন সেই রাম নামকে আশ্রয় করে সেই পাপ খণ্ডানোর চেষ্টা করছেন। এখন ওনার পাপ মানে কি? ওনার তো সর্বদেহে পাপে জড়ার জন্য, সেই পাপের কথা বলছি না। উনি চাইছেন এই রাম নামকে আশ্রয় করে, রাম নামকে পাথেয় করে 26-এর নির্বাচন উতরাতে চাইছেন। কিন্তু বাংলার জনগণ তাকে 26-এ বিসর্জন দেবে। আপনি লিখে রাখুন, আপনারা জেনে রাখুন, 26-এর নির্বাচন টিএমসির শেষ নির্বাচন, এবং 4 তারিখের মে মাসের 4 তারিখে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবে। তখন দিদি এই বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে 63 না, আমার মনে হয় 67 বললে খেপে যাবে। বুঝতেই পারছেন যে রাম নামে ভারতীয় জনতা পার্টি তামাম ভারতবর্ষের শাসন কায়েম করছে রামকে কেন্দ্র করে। যে রামকে মুখ্যমন্ত্রী অপমান করেছেন সেই রামই হবে এই রাজ্যে মুখ্যমন্ত্রীর বিনাশের কারণ। এবং আমরা যেটা বলেছি, পরিবর্তন চাই, বিজেপি চাই, পাল্টানো দরকার, বিজেপি দরকার, বাঁচতে চাই, বিজেপি তাই। এবং যে রামকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অপমান করেছেন সেই রামই এই 26 সালে মমতা ব্যানার্জির পতনের কারণ হয়ে দাঁড়াবে, এটা আমরা দৃঢ়ভাবে বলতে পারি।